নমস্কার, জয় মাতা। আজকের বিষয়বস্তু শনি কোন কোন ঘরে মারক, কোন কোন ঘরে ফলাফল খারাপ, আপনি কি করে বুঝবেন? এটা একটা ভালো আইডিয়া। যারা ছক দেখাতে পারছেন না, যাদের সামর্থ্য নেই, বা যারা চাচ্ছেন এই ছোট ছোট প্রোগ্রামের মধ্য থেকেই আপনারা আপনাদের প্রশ্নের উত্তর খুঁজে নেবেন, তাদের জন্য একটা বিশেষ সুবিধা। সবসময় জানেন দ্বিতীয় ঘর হচ্ছে মারক ঘর। দ্বিতীয় ঘর হলো ধন থাকায় অশান্তি। আপনার অর্থ আছে, আপনার সম্পত্তি আছে, আপনার বাড়ি গাড়ি আছে, বাবার সম্পত্তি আছে, তা সত্ত্বেও সেইখানে বসবাস করছেন, কিন্তু আপনি অর্থ রাখতে পারছেন না। বাবা প্রচুর অর্থ রেখে গেছেন, প্লাস আপনারা যেখান থেকে আপনাদের একটা আর্নিং আসে, আপনাকে কিছু করে খেতে হচ্ছে না। আপনাদের ঘরে মাস গেলে একটা পয়সা ঢুকছে, একটা অর্থ ঢুকছে, বা আপনি ব্যবসা করছেন, অর্থ ঢুকছে, কিন্তু সেই অর্থ আপনি রাখতে পারছেন না। কেন? দ্বিতীয় ঘর হচ্ছে মারক ঘর। শনির মারক ঘর হচ্ছে দ্বিতীয় ঘর, তাই দ্বিতীয় ঘর হচ্ছে ধন থাকবে না দ্বিতীয় ঘর মারক হওয়ার জন্য। এবং এখানে আপনার কোটি টাকার অর্থ থাকলেও সেখানে কিন্তু আপনি রাখতে পারবেন না, অর্থ এসে টিকবে না, অর্থ কিন্তু চলে যাবে। যখন তখন দেখা যাবে ঝগড়া, অশান্তি, মারামারি, মানুষের সঙ্গে কথাবার্তায় কিন্তু দেখা যাচ্ছে আপনার রাফ ল্যাঙ্গুয়েজ বেরিয়ে যাচ্ছে। আপনি কথা বলছেন কিন্তু টোন কেটে বলছেন, ঝগড়ার সেন্সে বলছেন, কথা এর মধ্যে কিন্তু পোলাইটনেস নেই। আপনি কিন্তু কথাটা যখন বলছেন না, মানুষকে এমনভাবে রাগিয়ে তুলছেন, তার থেকে আপনি উপকার পাবেন কি, সেই জায়গায় কিন্তু অপকার হয়ে যাচ্ছে। তার দ্বিতীয়পতি মারক ঘর, শনি যদি মারক অবস্থায় থাকে দ্বিতীয় ঘরে, তাহলে কিন্তু আমাদের এই সমস্যাগুলো কিন্তু দেখা যায়। ব্যবহার হবে সেই মানুষটির খারাপ ব্যবহার, ঝগড়ার সেন্সে কথা বলবে, অশান্তি করবে, কথায় কথায় সে খুদ ধরার চেষ্টা করবে, অর্থাৎ দোষ ধরার চেষ্টা করবে। সে কথায় কথায় এটা হয়নি সেটা হয়নি, নানান ধরনের দোষ ধরার চেষ্টা করবে। সেকেন্ড চলে আসি চতুর্থ ঘর। চতুর্থ ঘর হলো আমরা সুখ শান্তির ঘর, মায়ের ঘর। সেই সুখ শান্তির ঘরে কিন্তু আগুন লাগার যোগ। মায়ের সঙ্গে খারাপ ব্যবহার, মায়ের সঙ্গে মুখে মুখে তর্ক। মা এত পরিশ্রম করে আমাকে মানুষ করেছে বা মানুষ করছে। ছোট ছোট ছেলেরা দেখেন না যে মায়ের সঙ্গে মুখে মুখে তর্ক করছে, মেয়েরা মায়ের মুখে মুখে তর্ক করছে, অর্থাৎ সন্তান মুখে মুখে তর্ক করা, মাকে ইজ্জত না দেওয়া। মা সবসময় একটা ঘরের গার্জিয়ান হিসেবে কাজ করেন। মা কিন্তু এখন অনেক মহিলারা বাইরে কাজ করে এসে ঘরকে দেখেন। সেই জায়গায় যদি দেখা যায় মাকে কেউ সম্মান দিচ্ছে না, মাকে ইজ্জত দিচ্ছে না, দেখা যাচ্ছে যে একটা নির্দিষ্ট বয়স হয়েছে সন্তানের, তারপরে সে এইসব কাজগুলো করছে, তখন অবশ্যই দেখতে হবে তার চতুর্থ ঘর তার মারক ঘরে হিসেবে বসে আছে এবং সুখ শান্তির ঘরে তার অশান্তি লেখা রয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, স্বামী স্ত্রীর কথায় রেগে যাচ্ছেন, স্ত্রী স্বামীর কথায় রেগে যাচ্ছেন। ছোটোখাটো কথায় কিন্তু বড় করে একটা দেখানো এবং ছোটোখাটো কথা, সেই কথা পাড়া প্রতিবেশী প্লাস বাইরের আত্মীয় স্বজন জেনে যাচ্ছেন, কিন্তু তার সলিউশন হচ্ছে না। এইরকম দীর্ঘদিন হতে হতে কিন্তু একটা ডিভোর্সের পর্যায়ে চলে আসবে। তাই অবশ্যই সুখ শান্তির ঘর অর্থাৎ চতুর্থপতির ঘর, শনির মারক ঘর, এক্ষেত্রে আমরা যদি দেখি এইরকম কিছু বিহেভিয়ার, তবে কিন্তু অবশ্যই তার জন্য ভালো জ্যোতিষীর পরামর্শ নেওয়া কিন্তু আপনাদেরকে প্রয়োজন আছে। চলে আসি ষষ্ঠ ঘর। ষষ্ঠ ঘর শত্রুর ঘর। ষষ্ঠ ঘরে আমরা শত্রুকে নির্বাচন করি। আপনার চাকরির স্থানে, আপনার ব্যবসার স্থানে, আপনার পাড়া প্রতিবেশীর স্থানে, আপনার ঘরে, আপনার নিজের লোক আপনার পিছে কেমন শত্রুতা করছে সেটা দেখার জন্য কিন্তু ষষ্ঠপতিকে দেখতে হবে। ষষ্ঠপতি কিন্তু আপনার
দেখা যাচ্ছে যে পার্টনারশিপ ব্যবসা করছেন, সেই জায়গায় কিন্তু ষষ্ঠপতির গুরুত্ব খুব ভেরি ইম্পর্টেন্ট। কারণ আপনারা যখন পার্টনারশিপ ইউজ করছেন, পার্টনারে ব্যবসা করবেন, দুজনে অর্থ লাগাবেন, সেক্ষেত্রে যদি পার্টনারই আপনার শত্রু হয়ে যায় তবে কিন্তু আপনার ব্যবসা একদম ড্যামেজ হয়ে যাবে। এক্ষেত্রে আপনাদের অবশ্যই শত্রুর ঘর যে মারক ঘর হয় শনি, তাই অবশ্যই আপনাকে কিন্তু প্রতিকার করিয়ে নিয়ে তারপরেই আপনাকে পার্টনারশিপ, আপনাকে কর্মে উন্নতি করা, কর্মে অশান্তির যোগ থেকে বিরতি করা, এগুলোকে খেয়াল করে চলতে হবে। তাই যখনই দেখবেন আপনার প্রথম পার্টনারশিপ কেটে যাচ্ছে, আপনি বিজনেসে অগ্রগতি করতে পারছেন না, অবশ্যই জ্যোতিষী পরামর্শ নিয়ে চলবেন। চলে আসছি সপ্তমপতি। সপ্তমপতি তো শনির যদি মারক ঘর থাকে তাহলে কি হবে? বিবাহিত জীবনে অশান্তি, বিবাহিত জীবনে অশান্তি, ব্যবসায় অশান্তি, কর্মস্থানে অশান্তি। যে কোনো কর্ম করুন না কেন সেটা কিন্তু সাকসেস পাবেন না। ব্যবসা করুন না কেন, যে কোনো ব্যবসায় শুরু করুন না কেন সাকসেস পাবেন না। ব্যবসায় পার্টনারশিপ করুন বা আপনি নিজে কোনো ব্যবসা করুন, নিজে ইনভেস্ট করে, তা ক্ষেত্রে কিন্তু সাকসেস পাবেন না। বিবাহিত জীবনে কি হবে? স্বামী স্ত্রীর সঙ্গে অশান্তি, ছোটোখাটো ব্যাপারে ভুল বোঝাবুঝি, ছোটোখাটো ব্যাপার বড় হয়ে দেখাবে এবং সেই ব্যাপারটি নিয়ে এতটাই অশান্তি সৃষ্টি হবে কিন্তু আপনারা সেই থেকে সাকসেস পাবেন না। দুজনে কিন্তু একদম আপনার দুজনের বিপরীতমুখী সম্পর্ক এসে দাঁড়াবে, দুরকম সম্পর্ক এসে দাঁড়াবে, কিন্তু কেউ কারোর কথা সহ্য হবে না, কেউ কারোর কথা মেনে নিতে পারবেন না, কেউ কারোর কথায় কোনো উত্তর দেবেন না। ছোটোখাটো ব্যাপারে কিন্তু রাগ, অশান্তি, ঝগড়া এগুলো চলে আসবে। এবার এই শত্রুতা থেকে, যে ব্যবসায়িক শত্রুতা, কর্মস্থানের শত্রুতা, এই সব ক্ষেত্রে কিন্তু অবশ্যই জ্যোতিষীর পরামর্শ নেওয়া প্রয়োজন। চলে আসি অষ্টম স্থানে। অষ্টম স্থানে শনি থাকলে কিন্তু আপনার অষ্টম স্থান কিসের ঘর? মৃত্যুকারকের ঘর, মৃত্যুর স্থান, রোগ ব্যাধির স্থান অষ্টম হাউসকে বলা হয়। তা যখনই আমাদের রোগ ব্যাধির স্থান হিসেবে দাঁড়াচ্ছে, তাহলে আমার যে রোগটি আছে কোনো ডক্টর খুঁজে পাবেন না, কোনো ডক্টর বুঝতেই পারবেন না আমার কি রোগ হয়েছে, কিসের চিকিৎসা করবে। এবং আমাকে বারবার, যেসব রুগীকে দেখেন না আপনারা যে বারবার অস্ত্রোপচার হয়েছে কিন্তু সেটা সাকসেস পাচ্ছে না। আবার অনেক রুগী আছে, আপনারা ডাক্তারখানা গেলে শুনবেন যে নানানভাবে নানা রকম ওষুধ খাচ্ছে কিন্তু সেই ওষুধ খেয়েও তার রোগ সারছে না, বারবার ডাক্তার চেঞ্জ করছেন। ডাক্তারের কোয়ালিটি ভালো, ডাক্তারের কোয়ালিটি আছে, গুণ আছে, সবকিছু আছে, রুগীর শনি অষ্টমে বসে থাকায় কিন্তু তিনি কোনো রোগ ডাক্তারের মাধ্যমে খুঁজে পাওয়ার যোগ দেখা যাচ্ছে না। এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে তার রোগ খুঁজে না পাওয়ার জন্য বলা হবে যে তার মৃত্যু হয়েছে। তাই আমি যদি চেষ্টা করি এই অষ্টম হাউসকে ঠিক করা যায় যদি বলি, প্রত্যেকটা মানুষ কিন্তু বুঝছেন, যার যার ঘরে এই অশান্তিগুলো চলছে না, রোগ ব্যাধি নিয়ে চলছে, বিছনায় শয্যাশায়ী রয়েছেন কিন্তু মৃত্যু হচ্ছে না, এই সব মানুষের ক্ষেত্রে কিন্তু অষ্টমপতি ঘরে শনি মারক অবস্থায় বসে আছে। তাই অবশ্যই আপনারা জ্যোতিষীর পরামর্শ নিয়ে চলবেন। রোগ ব্যাধি থেকে মুক্তির একটা ভেরি ইম্পর্টেন্ট জায়গা কিন্তু খুঁজে পাবেন। একাদশপতি হচ্ছে আয় উন্নতির জায়গা। অনেকের ঘরেই আছে আয় উন্নতি করছি কিন্তু সাকসেস পাচ্ছি না, এত আয় করছি যাচ্ছে কোথায়, এত আয় করছি ব্যাংক ব্যালেন্স কেন থাকছে না, এত আয় করছি রাখতে পারছি না কেন, কোন খাতে খরচা হচ্ছে। একটা মানুষ আছে যে পার্টিকুলার কি ভাবে খরচা করছেন লিস্ট করে রাখছেন, কিন্তু তা সত্ত্বেও মাসের এন্ডে কিন্তু দেখা যাচ্ছে তার হিসাব যা আয় করছেন তার থেকে ব্যয় দ্বিগুণ হয়ে যাচ্ছে, মানে তার সেভিংস থেকেও সে কিন্তু খরচা করে ফেলছেন। তাই আয়ের জায়গাটা বাধার সৃষ্টি হচ্ছে। আবার যাদের লটারি প্রাপ্তি, পরধন প্রাপ্তি, সম্পত্তি প্রাপ্তির একটা জায়গা রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু একাদশপতি। তাই
আমরা যদি একাদশপতির প্রতিকার করাতে পারি তাহলে কিন্তু আমাদের লটারি প্রাপ্তি, পরধন প্রাপ্তি, সম্পত্তি প্রাপ্তি, অর্থ প্রাপ্তির একটা জায়গা কিন্তু দেখা যাচ্ছে। কারণ যদি তাড়াতাড়ি গ্রোথের জায়গা আনতে হয় তবে অবশ্যই আমাদের কিন্তু এই ছোটোখাটো ব্যাপারগুলোকে প্রতিকার করতে হবে। আমরা কিন্তু রোগ যদি জিয়ে রাখি তাহলে কিন্তু অবশ্যই তার প্রতিকার না করলে কিন্তু আমাদের কোনো সময় ভালো ফল বা ফলাফল আসবে না। দ্বাদশপতি হচ্ছে ব্যয়ের জায়গা। দ্বাদশ ঘর হচ্ছে লোকের সাথে শত্রুতার জায়গা। দ্বাদশ ঘর হচ্ছে মামা বাড়ির সম্পত্তির জায়গা। অনেকেরই মামা বাড়ির বিশাল সম্পত্তি থাকে কিন্তু পাচ্ছেন না, প্রচুর অর্থ ব্যয় হয়ে যাচ্ছে, পাচ্ছেন না, কারণ সেগুলো সঞ্চয়ের জায়গা থাকবে। আপনি বারে বারে ভাবছেন যে ব্যয় হচ্ছে কিসে, আমার খরচা হওয়ার কথা 50,000 কিন্তু খরচা হয়ে যাচ্ছে লাখ টাকার জায়গায়। এই জায়গাটা কেন হচ্ছে এইগুলোকে আমাদের খেয়াল করে করতে হবে। তাই আমাদের দ্বাদশপতির প্রতিকার করতে হবে। দ্বাদশপতির ঘরে শনি মারক অবস্থায় বসে নেই তো, এইটারই প্রতিকার করতে হবে। যদি এটা প্রতিকার করাতে পারি তবেই কিন্তু আমাদের ব্যয়ের জায়গা ঠিক হবে, আমাদের লোকের সঙ্গে কথা কাটাকাটি হবে না। আর যাদের মামার বাড়ির সম্পত্তি পাওয়ার যোগাযোগ রয়েছে তারাও মামার বাড়ির সম্পত্তি পাবেন। আমাদের ফেসবুক পেজ জ্যোতিষ দেবু ঠাকুর, ইউটিউব পেজ দেবু ঠাকুর, ফোন নাম্বার 7430955026। আপনার যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করতে পারেন। আমাদের শনি মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমা উপলক্ষে বিশেষ হোম যাগযজ্ঞ পূজা আর্চার ব্যবস্থা আছে। নমস্কার।